আসসালামু আলাইকুম। এখন দেখতে পারতেছেন আমার সামনে বিটল পোকা, যেটা আমরা আর কি, যেটা কি বলেন, আমরা বক্স চেঞ্জ করতেছি। এটার কারণ হয়েছে বিটল পোকা প্রতি 10 দিন আমরা বক্স চেঞ্জ করি, ডিম সংগ্রহ করি। ডিম আসলে কিভাবে সংগ্রহ করি আজকের ভিডিওতে সেটাই সম্পূর্ণ দেখবেন, কিভাবে ডিম সংগ্রহ করা লাগে। নতুন পুরাতন বা যারা খামার হতে চাচ্ছেন বা খামার করবেন ভবিষ্যতে, তো সবাই আর কি দেখতে পারেন ভিডিওটা। তো দেখেন আমরা এক এক করে কিন্তু মাদারগুলোকে নতুন বক্সে আনতেছি। আর অবশ্যই 2 থেকে 3 মুঠের বেশি ভুসি দিবেন না, বেশি বরঞ্চ 3 মুঠ, 2 থেকে 3 মুঠ এর বেশি ভুসি আপনারা কখনোই বক্সের ভিতরে দিবেন না। সেক্ষেত্রে বেশি পরিমাণ ভুসি হলে ওই ভুসিগুলো নষ্ট হয়ে যায়। তো দেখেন মাদারগুলো এক এক করে আনার পর নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি নতুন বক্সে শিফট করবেন। আবার 10 দিন পর আবার আরেকটা বক্সে এই মাদারগুলো শিফট করবেন। এইভাবে মূলত এটার প্রসেসিং, এইভাবে আর কি প্রসেসিং করবেন। এবং কি মাদারগুলো নেওয়ার পরে আপনার যে নতুন বক্সে অবশ্যই কিন্তু আপনি খাবার দিয়ে রাখবেন, আলু দিয়ে রাখবেন, নতুন আলু কেটে দিয়ে রাখবেন। এবং কি যেই বক্সে ডিম দিয়েছে ওই বক্সের ভিতরে আপনারা আলু কেটে পিস পিস করে দিয়ে দিবেন। দেখেন আমি ভিডিওর ভিতরে দেখাইছি, দেখেন আমি কিভাবে আলু দিতেছি সেটা আপনারা দেখতে পারবেন, যে ছোট ছোট করে টুকরা করে আলু আমি পিস পাতলা করে আর কি কেটে দিছি। আর একটা কথা সব সময় মনে রাখবেন প্রতিটা খামারি, যে আপনি একজন খামারি, আপনার প্রতিদিন যদি 10টা ধরেন মুরগি থাকে, আপনি 10টা মুরগির পিছনে যদি প্রতিদিন 1 কেজি খাবার খায়, আপনি যদি বাইরের থেকে ফিড কিনে আনেন প্রতিদিন 1 কেজি করে ফিড, 70 টাকা করে 1 কেজি ফিটের দাম। সেক্ষেত্রে আপনি যদি বিটল পোকা চাষ করে আপনার খাবার আপনি নিজে উৎপাদন করতে পারেন, সেক্ষেত্রে আপনার টাকার খরচটা কিন্তু বেঁচে গেল। এমনকি বা 40 কেজি ফিটে যেই গুণাগুণ থাকে, যে প্রোটিন থাকে, 1 কেজি লার্ভার ভিতরে সেই গুণাগুণ, সেই প্রোটিন থাকে। সেই ক্ষেত্রে এই লার্ভা খাওয়ালে আমি এইটা বলতে পারি যে আপনার কখনো ওষুধের খরচ লাগবে না ইনশাল্লাহ। আপনার হাঁস মুরগি অসুস্থ হবে না, এবং কি ওষুধের যে খরচটা এটা ইনশাল্লাহ বেঁচে যাবে আপনার। তো এই একটা জিনিস। এবং কি আপনি যখন নিজের খামারের খাবার নিজে উৎপাদন করবেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার বাইরের যে খরচটা আছে ওইটাও কমে যেতেছে। কারণ আপনি যদি 70% খাবার নিজেই উৎপাদন করে আপনার হাঁস মুরগিরা খাওয়াইতে পারেন, 30% খাবার যদি আপনি কিনেন, সেই ক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন যে কোনো হাঁস মুরগির খামারে বিজনেস করে বা পাখির বিজনেস করে। আর যদি আপনি পুরাটাই বাজার থেকে কিনা খান, সেক্ষেত্রে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না, কারণ খাবারের পিছনে মোটামুটি অনেক একটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু ব্যয় হয়ে যাবে। দেখেন এই যে এইগুলোর ভিতরে কোনো ছোট ছোট লার্ভার বাচ্চাগুলো বের হয়েছে, দেখতে পারতেছেন, আমি ভিডিওতে দেখাইতেছি যে ছোট ছোট বাচ্চা, আরও ডিমও আছে, এগুলো ফুটবে আস্তে আস্তে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ইনশাল্লাহ।